কর্ণফুলী নদীর মোহনায় ও বঙ্গোপসাগর উপকূলে গড়ে উঠছে নানা টার্মিনাল। এতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি খুলবে বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনার দুয়ার। বৃহস্পতিবার সকালে লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিদর্শনে যান বিডা ও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৪৬ একর জমির উপর নির্মিত টার্মিনাল পরিদর্শন শেষে বিডার চেয়ারম্যান বলেন, বন্দর পরিচালনায় বিশ্বের টপ অপারেটররা আসলে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করা যাবে, বাড়বে বিনিয়োগও। ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড, আমাদের ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে, যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে চালাতে দিলে আমি প্রিটি কনফিডেন্ট যে এখানে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব। পরে কর্ণফুলী টানেল এলাকায় ফ্রি ট্রেড জোনের জমি পরিদর্শন করে দলটি যান বঙ্গোপসাগর উপকূলে বে টার্মিনালেও। জানান ২০৩১ সালে এটি অপারেশনে গেলে পাল্টে যাবে বন্দরের চেহারা। প্রাথমিকভাবে বিনিয়োগ হবে $2 বিলিয়ন। 4টি টার্মিনাল চালু হলে কর্মসংস্থান হবে ২৫,০০০ মানুষের। পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি $1 বিলিয়ন করে এই প্রজেক্টে ইনভেস্ট করবেন। সো 1 বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি 1 সিটি 2তেই আমরা প্রায় $2 বিলিয়ন মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো, এবং আমরা আশা করছি যে 2030-এর দিকে আমরা এই পোর্টগুলোকে চালু করতে পারবো। তো আমাদের যে লং টার্ম, এগেন আমাদের উই হ্যাভ টু কিপ আওয়ার আই অন দ্য বিগ প্রাইস। লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে। সেটা হওয়ার জন্য এই সবগুলা পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে। 13 মিটারের জাহাজ এখানে ইজিলি আসতে পারে। তো 13 মিটারের জাহাজ আসলে পরে এখন যেই জাহাজগুলো আসে তার প্রায় 3-4 গুণ একটা জাহাজে নিতে পারে। এতে আমাদের পরিবহন কস্ট কমে যাবে এবং একই সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে। আমরা দ্রুত এখান থেকে ডাইরেক্ট ফিডার পোর্ট হিসাবে অপারেট করতে পারবো এবং রিজিওনাল যে কানেক্টিভিটি সেটাও আমরা এখানে করতে পারবো। দুপুরে দলটি যায় চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে। আগামী 5 থেকে 10 বছরে চট্টগ্রাম বাণিজ্যিক হাবে পরিণত হবে বলে আশা সংশ্লিষ্টদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।